এই মুহূর্তে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কটিতে কিন্তু মাওলানা সাদের যে অনুসারী রয়েছে তারা কিন্তু জোহরের নামাজ আদায় করছেন। মূলত তারা সকাল 6টায় এখানে কর্মসূচি নিয়ে যোগ দিয়েছিলেন। তাদের আজকে কর্মসূচিটি আয়োজন করেছে সচেতন ছাত্র সমাজ নামক একটি ব্যানার। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এখানে যোগ দিয়েছেন। তাদের দাবি আগামী 20 থেকে 24 ডিসেম্বর যে জোর ইজতেমা অনুষ্ঠিত হবে, সেই ইজতেমায় যেন তাবলিগ জামাতের যে শীর্ষ আমির রয়েছে মাওলানা সাদ, সেই মাওলানা সাদকে যেন আসতে দেওয়া হয়, সেজন্য তারা দাবি জানিয়েছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কে কিন্তু হাজারো মুসল্লি অবস্থান নিয়ে কিন্তু জোহরের নামাজ আদায় করছেন। এবং যেমনটি আমরা জেনেছি নামাজের পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছে তার সঙ্গে কিন্তু তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সেই বৈঠক থেকে সিদ্ধান্ত আসবে মাওলানা সাদের যে অনুসারী রয়েছে তারা মাওলানা সাদকে এবারে জোর ইজতেমায় দেখতে পাবেন কিনা, এবং ইজতেমার যে মূল আনুষ্ঠানিকতা ইজতেমায় মাওলানা সাদ আসতে পারবেন কিনা সেই বিষয়টিও তারা নিশ্চিত হবেন। এবং আমরা দর্শক একটু জানিয়ে রাখি, মাওলানা সাদের অনুসারীরা 38 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ 16 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত সময়ের মধ্যে সময় দিয়েছেন সরকারকে। এর মধ্যে মাওলানা সাদকে নিয়ে আসার সিদ্ধান্ত যদি না হয় তাহলে কিন্তু তারা 17 ডিসেম্বর সকাল থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন। এবং তারা বলছেন যে এই কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত হবে যে মাওলানা সাদ এবারের ইজতেমা যোগ দিবেন কিনা। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে মাওলানা সাদের যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে, এবং তারা জমায়েত হয়ে কিন্তু এখানে জোহরের নামাজ আদায় করছেন। এবং নামাজ আদায়ের পরে কিন্তু এখান থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তারা কথা বলবেন, এবং এখান থেকে যে সিদ্ধান্তটি হবে সেই সিদ্ধান্তটি নিয়ে তারা পরবর্তী কার্যক্রমের জন্য এখান থেকে যাবেন। মূলত এখান থেকে তারা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে যাওয়ার কথা রয়েছে, এবং সেখান থেকে তাদের যে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীরা রয়েছে তারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু জোহরের যে 4 রাকাত ফরজ নামাজ রয়েছে সেই নামাজ কিন্তু আদায় হচ্ছে। আমরা দেখছি যে একটি গাজীপুর চান্দনা চৌরাস্তা শিববাড়ি অভিমুখী যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়কে 3টি লেন রয়েছে, এবং একটি লেনে কিন্তু মুসল্লিরা জামাতের সহিত জোহরের নামাজ আদায় করছেন। এবং আমরা দেখছি পাশের 2টি লেন দিয়ে কিন্তু নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। মূলত ভোর 6টা থেকে এখানে তাদের অবস্থান কর্মসূচি ছিল, একেবারে শান্তিপূর্ণ একটি অবস্থান কর্মসূচি। তাদের কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসলে দেখা যায়নি। তাদের দাবি তাবলিগ জামাতের যে শীর্ষ আমির রয়েছে মাওলানা সাদ, সেই মাওলানা সাদকে যেন আগামী যে 20 থেকে 24 ডিসেম্বর যে জোর ইজতেমা 5 দিনের হবে, সে জোর ইজতেমা যেন তাদের শীর্ষ আমিরকে আসতে দেওয়া হয়, এবং এরপরই যে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা সেই মূল ইজতেমায় যেন মাওলানা সাদকে আসতে দেওয়া হয়, তারা সেই দাবি জানিয়েছেন। তারা যেমনটি বলেছেন যে মাওলানা সাদ বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশে কিন্তু যেতে পারেন কোনো বাধা বিপত্তি ছাড়াই। শুধুমাত্র বাংলাদেশে তার আসতে নানা ধরনের নিষেধাজ্ঞা, নানা ধরনের নাটকীয়তা আসলে পোহাতে হয়, যেটি থেকে তারা আসলে উত্তরণ চাচ্ছেন। এবং তারা বলছেন যে তাবলিগ জামাতের যে শীর্ষ আমির যেহেতু মাওলানা সাদ, তাকে ছাড়া আসলে ইজতেমা অসম্পূর্ণ থেকে যায়, তাই তারা এবারে ইজতেমায় শীর্ষ আমির মাওলানা সাদকে আসলে দেখতে চান। ইজতেমার আগে যেমনটি বলছিলাম যে ইজতেমার যে আনুষ্ঠানিকতার আগে 5 দিনের যে জোর ইজতেমা হয় সেই জোর ইজতেমায় তারা তাবলিগ জামাতের এই শীর্ষ আলেমকে আসলে দেখতে চান। তারা বলছেন যে এইবারের
এই ইজতিমা অন্য যে কোনো ইজতিমার চেয়ে আসলে অনেক বৃহৎ হবে। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের আমলে তারা নানা ধরনের চাপে ছিলেন। এই দেশের ইসলাম প্রিয় দাওয়াতি জনতাকে সরকার নানাভাবে হয়রানি করে নানাভাবে আসলে পিছিয়ে রেখেছিল। তাদের নানাভাবে মামলা হামলা দিয়ে আসলে হয়রানি করা হয়েছে, তারা সামনে আসতে পারতো না। এখন যেহেতু সুযোগ হয়েছে, এ দেশে কোনো বৈষম্য তারা দেখতে চান না। আজকে আমরা সেই ব্যানারে সেই লেখাটি দেখেছি যে বৈষম্য মুক্ত বাংলাদেশ তারা করতে চান, কোনো বৈষম্য যেন না থাকে। তারা বলেছেন যেহেতু আল্লাহ এক, কোরআন এক, তাহলে এই ধর্ম নিয়ে কেন এত বিভক্তি থাকবে? এই বিভক্তি তারা চান না। আসলে আমরা যদি ইজতেমা সংক্ষিপ্ত একটু ইতিহাস বলি, প্রায় 100 বছর ধরে কিন্তু টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে কিন্তু তাবলিগ জামাতের বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে, যেটি 2018 সাল থেকে মূলত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হওয়ার ফলে কিন্তু মাওলানা ছাদ এবং মাওলানা জুবায়ের এই দুটি পক্ষে বিভক্ত হয়ে যায়, এবং আমরা দেখেছি এটি নিয়ে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিভিন্ন সময় নানা নাটকীয়তা হয়েছে, সরকার হস্তক্ষেপ করে কিন্তু ইজতেমাকে দুই ভাগে বিভক্ত করে দেয়। এরপরে কিন্তু আমরা দেখেছি যে ইজতেমা দুই ভাগে হচ্ছে প্রতি বছরই। জোহরের নামাজ কিন্তু ফরজ নামাজ কিন্তু আদায় শেষ হয়ে গিয়েছে। এরপরই মূলত তারা কিন্তু এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার সঙ্গে দেখা করবেন। দেখা করার পর কিন্তু বৈঠকে বসবেন এবং এখান থেকে সিদ্ধান্ত আসবে পরবর্তী যে এবারে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে যোগ দিতে পারবেন কিনা সেই বিষয়টি আমরা কয়েকজনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলেছেন যে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী যারা রয়েছে তাদের পক্ষ থেকে আসলে নিষেধাজ্ঞা রয়েছে যেন গণমাধ্যমের সঙ্গে যে কেউ কথা না বলে। তাদের যে দায়িত্বরত যিনি রয়েছেন তিনি শুধুমাত্র কথা বলতে পারবেন, এমনটি তারা আসলে বলেছেন। এবং এই মুহূর্তে যদি দেখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের ঠিক মূল ফটকের সামনে আমি দাঁড়ানো, এবং ফটকের ঠিক পাশেই কিন্তু জোহরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে, এবং তারা হচ্ছেন মাওলানা সাদের অনুসারী। ভোর 6টায় এখানে এসেছিলেন মাওলানা সাদকে আগামী যে 20 থেকে 24 ডিসেম্বর যে 5 দিনের জোর ইজতেমা রয়েছে সেই ইজতেমায় যাতে তারা দেখতে পান। এক দফা এক দাবি নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন, এবং কিন্তু যেহেতু জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে সেজন্য তারা কিন্তু এখানে জোহরের নামাজ আদায় করছেন জামাতের সঙ্গে। যদিও এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা সকাল থেকে দেখতে পাইনি, একেবারে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি দেওয়া পূরণের জন্য কিন্তু তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। যেহেতু তারা সরকারের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন না, সেই জন্য সরকারের যে প্রতিনিধিরা রয়েছে দায়িত্বরত তাদের মাধ্যমে কিন্তু স্মারকলিপি দিতে চান, এবং তারা বলতে চান যে আগামী যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আর কিছুদিন পরেই সেখানে যেন তাবলিগ জামাতের শীর্ষ যে আমির মাওলানা ছাদ তাকে যেন আসতে দেওয়া হয়। এটি নিয়ে যেন সরকার কোনো ধরনের নাটক আর না করে, সেই নাটকের মূলত তারা অবসান চাচ্ছেন। গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে থেকে মাহমুদুল হাসান, কালের কণ্ঠ।